السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرضى لكم ثلاثة ويسخط لكم ثلاثة يرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وأن تناصحوا من والله الله أمركم ويسخط لكم ثلاثة قيل وقال وكثرة السؤال وإضاعة المال. رواه مسلم في صحيحه. রাজধানী সংলগ্ন পূর্বাচল জিকে ফাউন্ডেশন একাডেমির উদ্যোগে অষ্টম বার্ষিক 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন যা অনুষ্ঠিত হচ্ছে 29 ফেব্রুয়ারি ও 1 মার্চ 2024 সাল এর অভিজ্ঞ এবং বহু গ্রন্থ প্রণেতা উদীয়মান বাগ্মী ও সংগঠক আমাদের ছোট ভাই সভাপতি ডক্টর মুজাফফর বিন মোহসেন, প্রধান অতিথি যার হওয়া উচিত তিনি আমাদের সর্ববৃহত্তর আহলে হাদিস সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক এবং অন্যান্য বহু বড় বড় প্রফেসরগণ এখানে এসেছেন এবং আসবেন। প্রফেসর ডক্টর লোকমান হোসেন, প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী অপেক্ষা করছেন। আমার একটু তাড়া থাকার কারণে আমি ডক্টর মুজাফফরের সাথে একটু যা আমার জন্য সমীচীন নয় তাই করে ফেলেছি। আমার আসলে পাশে বসে থাকাই উচিত, কিন্তু এক জায়গায় আবার একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছি, দৌড় দিতে হয়। কাজে বেশ কিছুদিন যাবার সমন্বয়ের দিক থেকে আমি নিজেই বিব্রত, করে উঠতে পারছি না। আরও সারা বাংলাদেশের বড় বড় প্রফেসর, বড় বড় ডক্টর, বড় বড় আলেম ওলামা যাদের সামনে কোনো দিক থেকে দাঁড়ানোর সাধ্য আমার জানা মতে এই বাংলাদেশের কোনো আলেমের ব্যক্তিগতভাবে নেই। যারা আজকাল ডক্টর আব্দুল্লাহ ফারুক ভাই কিছু কিছু কথা বলেছেন, আমি শুধু ইশারা দিয়ে যাই, আপনারা ভুল করছেন। আমি যাকে নিয়ে দূরবর্তীভাবে সমালোচনা করেছিলাম এই মাঠে যে তুমি তোমার সার্টিফিকেট দেখাও। আলবানি ঘড়ির মেকার, আলবানি কোথায় হারিয়ে গিয়েছিলেন, আলবানির এলেম নাই। আমি বলেছিলাম তুমি তোমার নিজের সার্টিফিকেটটা দেখাও। এখন পর্যন্ত সার্টিফিকেট দেখাতে সক্ষম হয়নি। তারপরে যখন আরো গভীরভাবে খবর নিয়েছি, একবার বলে নাদওয়াতুল উলামার পাস, সে নাদওয়াতুল উলামাতে পাস করেনি। আবার শুনেছি লাকনৌ থেকে পিএইচডি, সে সেটা করেনি। 2 দিন আগে আরো তদন্তের সংবাদ পেলাম যে করাচির নিউ টাউনে শুধুমাত্র ইফতা করেছে, পিএইচডিতে দুরস্থান সম্ভবত এমএ পাসও করেনি। আরেকজন বলা শুরু করেছে আমি 97 পেয়েছি, 98 পেয়েছি, কেউ যদি আমাকে 100 কম দিয়ে থাকে সে জুলুম করেছে। তার মানে হলো সে পড়েও নেই, কোন ওস্তাদ তার উপরে জুলুমও করে নেই। আরে বেটা, তোর সার্টিফিকেটটা দেখা, মাদ্রাসার নামটা বল, আমরা নিশ্চিত হই তুমি কে। সার্টিফিকেট না থাকলে সে আলেম হতে পারবে না এমন কথা আমি বলি না।
ছোট আলেম থাকা যাবে না সে কথা আমি বলি না, সবই লাগবে। বড় আলেম থাকবে, মাঝারি আলেম থাকবে, ছোট আলেম থাকবে, ছাত্র থাকবে, শিক্ষানবিশ থাকবে, কিন্তু হাতি ঘোড়া তোমারও কেন, বেয়াদবি করো কেন? আরেক একখান আর আধখান জাতীয় নেতা, আন্তর্জাতিক মহান নেতা, খালি বলে এখানে পড়েছি, ওখানে পড়েছে, এই করেছে। আরে বেটা কোন জায়গায় পড়েছি স্পষ্ট করো। তুমি তো দুনিয়ার মহান নেতা সেজেছ, ফিলিস্তিনের মহান যোদ্ধা তুমি, ফিলিস্তিনের নেতা তুমি, বাংলাদেশের যুবকদের নেতা তুমি। কথাবার্তায় তোমার অহংকার ঝরে পড়ে। তুমি কে বিনয়ের সাথে একটু দেখাও। খালি মাথায় টুপি দেয় তো আমরা ঘুরি, তাই না? উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে ঘুরি। তোমরা কোন মাপের কোন মানের ছাত্র তা আমাদের বোধ শক্তি একটু নাই, তাই না? এমনি ছাত্র চালায় খাই। সম্মানিত উপস্থিতি, ওদিকে আমি বলছি, আমি শুধু বলছি যে সকল আলেমদের নাম এখানে রয়েছে তাদের অধিকাংশই যথাযথ আলেম, সাবজেক্টের উপর তারা জ্ঞান রাখেন, তারা ভুয়া নন। এই পর্যন্ত বলে প্রাসঙ্গিক কথা বলে আমাদের ছোট ভাই জামান এই মাহফিলের আয়োজন করে থাকে, সবাইকে নিয়েই করে থাকে, কাউকে খাটো করছে না। সে সম্ভবত আহত, যতটুকু শুনতে পেরেছি। দোয়া করবেন আল্লাহ যাতে খুব স্বল্প সময়ে পূর্ণাঙ্গভাবে আরোগ্য এবং সুস্থ দান করেন। এবং আমি আবেদন করব, এই সকল কাজ তোমাদের করতে হবে না। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে মুসলিম ঐক্য, বাকিটুকু আর আমি ব্যাখ্যা করলাম না। এখানেও একটা ঐক্যের বিষয় রয়েছিল, রাজনৈতিক অনৈক্য একটা জাতিকে কিভাবে ধ্বংস করে, একটা সমাজকে কিভাবে নষ্ট করে, সমাজের মিল মহব্বত কিভাবে নষ্ট করে, পারস্পরিক সম্পর্ক কিভাবে ধ্বংস করে, এখানে সেটাও তার একটি স্পষ্ট প্রমাণ। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে, আপনাদের সম্মুখে সহিহ মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু, তোমরা ধরো শক্তভাবে, আলে ইতিসাম শক্ত করে ধরা। উর্দুতে দেখেছিলাম চাঙ্গাল পাকড়না, চিলের যেরকম আঙ্গুল থাকে, নখ থাকে, শিকরার নখ থাকে শক্ত, যখন তার যেহেতু 2 গুণ 3 গুণ বড় একটাকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে, ওটা আর ছুটতে পারে না। ওইভাবে ইতিসাম করে শক্ত করে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে। কি ধরতে বলা হয়েছে? কি ধরতে বলা হয়েছে? আল্লাহর রশি কি? হাবলুল্লাহ, আল কোরআনুল কারীম হাবলুল্লাহিল মাতিন। এটা হাদিস মোটামুটি হাসান বিশাওয়াহিদিহি, বেশ কিছু সাক্ষী আছে এর পক্ষে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বিভিন্ন কিতাবে যে পরিমাণ বর্ণনা আছে তা মিলে মোটামুটি বর্ণনাটা গ্রহণযোগ্য হয়ে দাঁড়ায়। এটা আবার আহলে হাদিস হিসাবে আপনাদেরকে বলে দেওয়া কর্তব্য রয়েছে। হাবলুল্লাহ হলো আল্লাহর কালাম, আল্লাহর কালামের ব্যাখ্যা হলো রাসূলের হাদিস। এখানে আমরা যা ভুল করে থাকি, ওয়ালা তাফাররাকু, তোমরা ভিন্ন ভিন্ন হয়ে যেও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। এর আয়াতের একটা সম্পর্ক আয়াত আমি তেলাওয়াত করছি। আয়াত সম্পর্ক না, আমি উল্লেখ করছি সম্পর্ক হিসাবে। আয়াত সব আয়াতেই সম্পূর্ণ স্বয়ং সম্পন্ন, আমি উল্লেখ করছি সম্পর্ক হিসাবে। যেটা আমি ডক্টর ভাইকে দৃষ্টি আকর্ষণ করছিলাম, বক্তব্যের মধ্যে বলা ঠিক হয় নাই, তারপরে বন্ধুত্ব সম্পর্ক ভালো রয়েছে। শেখ আকরামুজ্জামান কথা যেটা বলেছেন বিষয়বস্তু সঠিক, কিন্তু শব্দ উচ্চারণে ভুল করেছেন, এটা সত্য কথা। জেনা কখনোই ভালো কাজ না, জেনা সবসময় খারাপ কাজ, কিন্তু বেদাত জেনার চেয়ে খারাপ। উনি এইটা বুঝাইতে গিয়ে বলেছেন এর চেয়ে বেশ্যাখানায় যায় জেনা ইত্যাদি, ভালো শব্দ উচ্চারণ করেছেন। ভালো না, দুইটাই খারাপ। বলা উচিত ছিল যে এইটার চেয়ে এটা কম খারাপ, দুটার কোনোটাই ভালো না, একটার চেয়ে একটা বেশি খারাপ। অর্থাৎ জেনার চেয়ে বেদাত বেশি খারাপ, এইটা। সেটা না একাডেমিক আলোচনা, যারা বেদাত নিয়ে আলোচনা করবেন তারা করবেন। এখানে ওয়ালা তাফাররাকু, এখানে আয়াত সম্পূরক নয়, আয়াত পরিপূর্ণ, কিন্তু আমি উপস্থাপন করছি বক্তব্যের সম্পূরক হিসাবে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। সূরা আল আনআমের আয়াত দিয়ে এই সূরা
আলে ইমরানের এই আয়াতের ব্যাখ্যা সব দাঁড় করাচ্ছি। যদিও আলে ইমরান সূরা কোথায় নাযিল হয়েছে? সূরা আলে ইমরান কোথায়? মাদানী, আল আনআম মাক্কি। আবার মনে করবো না মুসলিউদ্দিন সাহেব মুফাসসির হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। মুফাসসির যারা লেখাপড়া জানে না ওরা মুফাসসির। সামান্য পড়াশোনা যা করেছি তাতে এখনো মুফাসসির হওয়া সম্ভবপর নয় বলে আমি বুঝতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, ওয়ালা তাত্তাউ আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার এই পথ হলো সোজা পথ, সহজ পথ, সরল পথ। আল্লাহ বলে দিয়েছেন নবী মুহাম্মদকে, হে মুহাম্মদ তুমি বলে দাও, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার এই পথ একক পথ, এক পথ, একাধিক পথের কোনো অবকাশ নেই। মুস্তাকিমান, এইটাই হলো সরল, এইটাই হলো সঠিক, এইটাই হলো নির্ভুল পথ। তাহলে মোহাব্বতা বাসা এইটা নাই না ছোট উপরে কোরআন একটা বলতেছে, একটা বলতেছে, একটা ইমাম কয়জন? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয আখাযা আল্লাহু মিসাকান, এটা আরেকটা লাগবে ডিস্টার্ব হয়ে যাবে। সকল নবীগণ আল্লাহর কাছে ওয়াদা করেছেন তারা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। কিভাবে করবে? কঠিন সকল নবীগণের জন্য জরুরি। কিভাবে জরুরি সেটা এখানে যাচ্ছে না, সম্ভব নয়। এটা মনে করছি এই আয়াত রয়েছে আয়াত নাম্বার হলো সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। এই জায়গায় ইমাম ইবনে কাসির বলেন রাসূল মুহাম্মদ খাতামুল আম্বিয়া ওয়াল ইমামুল আযম, তিনি হলেন এই যে যিনি রাসূল, যার আনুগত্য সকলের জন্য প্রয়োজন সময় মতো ওয়াজিব। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই হলেন ইমামে আযম। কেউ যদি বিশ্বাস না করেন এইখানে দেখে নিন, ওয়াল ইমাম আল আযম, তিনি হলেন ইমামে আযম। তাহলে ইমামে আযম কে? ইমামে আযম কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল গাউসুল আযম কে? গাউসুল আযম কে? না আব্দুল কাদের জিলানী? গাউস মানে আশ্রয়দাতা, গাউস মানে বিপদ মুক্তিদাতা। তিনি কে? এখন আমরা যদি একজন মানুষকে, তার অনেক মর্তবা আছে, অনেক বুজুর্গ আছে, অনেক বড় আলেম, অনেক বড় ফকিহ, তাকে তো ইমামে আযম বলা একটা সমস্যা আছে, আর গাউসুল আযম বলার মধ্যে সমস্যা আছে। কাজেই আমাদের যে ঐক্যের পথ সেটা কোন জায়গায়, আমি আপনাদেরকে সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হয়েছে, বলে দাও ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল, বহু পথ ধরো না, অনেক রাস্তা ধরো না, ডাম বাম করো না, এই তরিকা ওই তরিকা, এই মযহাব সেই মযহাব, এই আকীদা ওই আকীদা, ওই মুতাজিলা ওই খারজি, ওই জবরিয়া ওই শিয়া ওই রাফেজি, ওই কুরআনিয়া ওই কাদিয়ানিয়া, ওই পীর সাহেবের দরবার, ওই খাজা বাবা, ওই আপনার মুজাদ্দিদিয়া, ওই চিশতিয়া, ওই আপনার ওই ভারতের যেগুলা রয়ে গেছে শাহপুর না, এগুলা দেশের নাম আমি নিতে চাই না, দেশের নাম নিয়ে আবার কোন মামলা খাই, ওনারা দূরবর্তী কথা শুনে নিজেরা হেদায়েত হন। দুনিয়ায় যত এই বাংলাদেশে হিসাব অনুযায়ী 2 লক্ষের বেশি পিসাব রয়েছে, 2 লক্ষের বেশি গেলে এই বাংলাদেশেই। সম্মানীয় উপস্থিতি, সবাই বলে আমরা হক তরিকা, আমরা হক পথের, আমরা হকের উপরে আছি। এক ব্যক্তি হোক্কা খাইতেছে, আমার বন্ধু, বুখারীর উপরে আবার হোক্কাও খায়, বিড়িও খায়। তারে জিজ্ঞাসা করলাম, দোস্ত হোক্কা খাস কেন? বুখারী পরে বিড়ি টানে। কাজে বেটা হোক্কাই তো হক, হোক্কাই হক, হক্কার উৎপত্তি হক থেকে, তাহলে দলিল দে। আরো দলিল ফার্সি কবিতা শুনে দিল, হক্কা হক হক মে গোয়দ
দার যিকরিহু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। হক্কা হুকুর হুকুর করে বলে দিতেছে, হক্কা হক্কা হকুর হুকুর মে গোয়াদ দার যিকরু। এই হুকুর হুকুর আওয়াজ হয় না, এটা হক্কা কত হকের উপর প্রতিষ্ঠিত। সেদিন এই পান খায়, জর্দা খায়, ইত্যাদি খায়। জিজ্ঞাসা করলাম চিটাঙ্গের হুজুর রে, এইটা খান কেন? কেন আপনি কোরআনে পড়েন নাই? ফায়দা ফারাক্তা ফানসাব। ফানসাবা মানে পাঞ্চাবা। এটা পাঞ্চাবা, আমরা তো প উচ্চারণই করতে পারি না, আমরা পরে ফ উচ্চারণ করি। ফায়দা ফারাক্তা ফানসাবা। তাই তাফসীর وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلك وصاكم به। আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ রয়েছে, এক তরিকার বাইরে, এক মযহাবের বাইরে, এক পথের বাইরে বেশি দূর যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তারপরেও সারা পৃথিবীর প্রেক্ষাপটে চার মাযহাবের যারা কোরআন এবং হাদিসের সরাসরি অনুসরণকে মূল নীতি বানিয়ে নিয়েছেন, তাদেরকে আমরা বাতিল পন্থী, বাতিল আকীদা বলি না। তারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ফেরকাবন্দি বনাম অনুসরণীয় ইমামগণের নীতি বা রীতি। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর বই পড়লে সেটা অনেকটা আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। আমি মাযহাবী ভাইরা আবার বলবেন মুসলিউদ্দিন মাযহাব নিয়ে বাতিল ফেরকা বানিয়ে দিয়েছে, আক্রমণ করে ফেলেছে। না না না, ওটা আমার দৃষ্টিভঙ্গিতে রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, মাযহাবের বিষয়টা কিছুটা নমনীয়র ব্যাপার রয়েছে, ফেরকার বিষয়টা হলো অত্যন্ত জটিল ব্যাপার। আমি ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যেও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো তোমাদের উপরে আল্লাহর সেই নিয়ামতকে। ইয কুনতুম আ'দা, যখন পরস্পর তোমরা শত্রু ছিলে, দুশমন ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তোমাদের অন্তরের মধ্যে মিলন পয়দা করে দিলেন। আল্লাহর নবী বলেন, এই কয়েলটা সরাই দাও, লান আলাউ আনফাকতুম মিসলা উহুদিন যাহাবা, শোনো, তোমরা যদি নিজেরা উহুদ পর্বত পরিমাণ স্বর্ণ দান করো, তাহলেও তোমরা নিজেরা পরস্পর আলোচনা করে আন্তরিকতা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ তোমাদের মধ্যে নিজ ইচ্ছায় দয়া করে তোমাদের মধ্যে আন্তরিকতার সৃষ্টি করে দিয়েছে। মক্কার মুহাজিররা মদিনায় গেলেন হিজরত করে, যার ঘর দুইটা এক ঘর ছেড়ে দিলেন, যার বউ দুইটা এক বউ তালাক দিয়ে তারপরে ছেড়ে দিলেন, বাড়ি ঘর সব একাকার করে দিলেন, আল উখুওয়া পয়দা করে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। লম্বা আলোচনা যারা লিখেছিলাম ডক্টর সাহেব আল ইখলাসে সেটা ছেপেছেন ইসলামী ভ্রাতৃত্বের উপরে। আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। উনি তো ছাপতেছেন কষ্ট করে, কিন্তু আপনারা তো পড়েন না ঠিক মতো। পড়ার কোনো বিকল্প নেই, বোঝার কোনো বিকল্প নেই। এই যে ভ্রাতৃত্বের সৃষ্টি, এটা মুসলিমদের মধ্যে ঐক্যের সৃষ্টি করে। মক্কার লোকেরা মদিনায় গেছে, দূর দূর সি করে নেই। বর্মার লোকেরা আমাদের এখানে এসেছে, দূর দূর সি করে নেই। পাকিস্তান যখন হয়েছিল, ভারতের লোকেরা বহুত মুসলিম এই দেশে হিজরত করে এসেছে, দূর দূর সি করা হয় নাই, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। মুহাজির হওয়া, আনসার হওয়া একটা বিরাট ফজিলতের ব্যাপার। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। দ্বিতীয় দৃষ্টিকোণ হলো মদিনার বুকে আউস এবং খাজরাজ ইহুদিদের চক্রান্তে তাদের মধ্যে শুধু দ্বন্দ্বই লেগে থাকতো। মুনাফিকের চরিত্রে ইহুদিরা, মক্কায় মুনাফিকি কম, মদিনায় মুনাফিকি বেশি ছিল, কেননা সেখানে ইহুদিদের বসবাস ছিল। দুই দল যারা আরবের লোক ছিল, আউস এবং খাজরাজ, তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব, সংঘাত, ক্লিকবাজি, ক্লাশ ইত্যাদি সৃষ্টি করে রাখতো। পরস্পর যুদ্ধ করত, ধ্বংস হতো। এরা শুধু পয়সা ঋণ দিত আর সুদী ব্যবসা করত, তাদের উপর কর্তৃত্ব করত। এটা তাদের ইহুদিদের পুরাতন স্বভাব। সম্মানিত উপস্থিতি, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর নিয়ামতে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। এর বাইরে আমি আর কোরআনের আয়াত এখানে তেলাওয়াত করতে চাচ্ছি না, হাদিসটার অনুবাদ শুনিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, খুশি হন বিশেষভাবে তিনটি কাজ করলে। কয়টি কাজ? তিনটি। এক নম্বর হলো কি,
আন তা'বুদু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে আর কাউকে শিরক করবে না। 2 নম্বর হলো ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে সকলে মিলে শক্ত করে ধরবে এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না। 3 ওয়া আন তানাসাহু মান ওয়াল্লাহুল্লাহু আমরাকুম, তোমাদের উপরে যাদেরকে নেতৃত্ব দেওয়া হয় তোমরা তাদেরকে মেনে চলবে। নেতৃত্বের বিষয় আছে কিনা? নেতৃত্বের বিষয় আছে কিনা? না নাই? নেতৃত্ব কিসের জন্য? কিসের নেতৃত্ব বোঝেন না এখনো? তোমাদের উপরে যাদেরকে নেতৃত্বের কর্তৃত্ব দেওয়া হয় তাদেরকে মেনে চলতে হবে। ওয়ান তানাসাহু, তাদেরকে সুপরামর্শ দিতে হবে, তাদের জন্য শুভ কামনা করতে হবে। সেই নেতৃত্ব বলতে কি বোঝায়? সংগঠন যদি না থাকে নেতৃত্ব কার? আজকে এই সবাই সভাপতিত্ব কে করছেন? আমাদের ছোট ভাই সভাপতিত্ব করছেন। যতক্ষণ সভাপতি আছে তার বিষয় কি করতে হবে? মানবেন কি মানবেন না? উনি এখন সভাপতি, আমাদের সে বয়সে ছোট কিন্তু সভাপতি, ইমামতি করছেন আরো ছোট ছেলে, তার ইমামতি মানা যাবে কিনা? পিছন দেখতে একজন বড় কারি, বড় আলেম ডক্টর আব্দুল্লাহ ফারুক বলে, এই বেটা তুমি ইমামতি করছস, ইমামতি বাদ দে, আমি ইমামতি করবো, জায়েজ হবে? ওই সময়ের জন্য সেই ইমাম হোক না কারি সাহেবের কেরাত একটু দুর্বল কিংবা বয়সে ছোট, ওই সময় সেই ইমাম মেনে চলতে হবে নীতি আদর্শ চরিত্র। এটা আপনাদেরও শিক্ষণীয় বিষয় আহলুল হাদিসের ব্যাপারে। একটু পরে আমি আমার বক্তব্যের মধ্যে একটু গুছিয়ে নিয়ে আসবো। ওয়াসখাতা লাকুম সালাসা, 3টি জিনিস করলে আল্লাহ রাগান্বিত হন। একটি হলো কিল ওয়া কাল, কিল খাল, এটা কেন, ওটা কেন, সেটা কেন। আজকাল কোরআনীদের মধ্যে এটা খুব বেশি দেখা যায়, এটা কেন, ওটা কেন। হঠাৎ করে সে এক প্রশ্ন, আল্লাহর নবী সেদিন গেছে এক মসজিদে খুতবা দিতে, হঠাৎ করে এক লোক লম্বা দাড়িওয়ালা, আরবি পড়া একটু নতুন শিখেছে, তাই আমি বুঝতে পেরেছি, সহিহুল বুখারীর হাদিস সামনে নিয়ে এসে বলছে, আল্লাহর নবী দেখুন কিভাবে একটা নারীর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। আল্লাহর নবী নারীর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল, তুমি কি করে বুঝলা যে বুখারীর হাদিস? আমার হাতে সময় ছিল না। পরে আল্লাহর নবী একটা মহিলাকে বিয়ে করেছিলেন, বাসর রাতে তার দিকে হাত বাড়িয়েছেন। ওইখানে সহিহুল বুখারী 3-4টা হাদিস রয়েছে, একটা হলো সংক্ষেপ, বাকিগুলো হলো বিস্তারিত। বিস্তারিত আল্লাহর নবী সেই মহিলাকে বিয়ে করার পরে, বাসর ঘরে যাওয়ার পরে, তারপরে আল্লাহর নবী যখন এগিয়ে গেছেন স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য, তখন মহিলা বলছে, এই বাজাইরে একটা, বাজাইরে মানে এই সাধারণ ছোট লোক, গরিব মানুষ ইত্যাদি ইত্যাদি বলা শুরু করেছে। আমি হলাম রাজবংশের একজন প্রিন্সেস, আমি একজন রাজকুমারী, আমি একজন আমিরা, আর আপনাকে চিনি না জানি না, আপনার সাথে আমার বাপে বিয়ে দিয়েছে, আমি এটা মানবো নাকি? তখন আল্লাহ নবী হাত সরিয়ে নিলেন, বললেন যে এর মহরানা শোধ করে দাও, এ চলে যাক। পরের 2 হাদিস না পড়ে মাঝখানের একটা পড়ে বলছে, এই যে নবী মুহাম্মদ অবিবাহিত একটা নারীর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। মসজিদের মধ্যে বলতেছে, এই যুবক দাড়িওয়ালা, আমার তো মনে বললো যে এখন ওরে আড়ালে নিয়ে যাওয়ার লুঙ্গি খুলি। আচ্ছা বদমাইশ মুসলমানই না, কতগুলো শয়তানকে তারা নিয়োগ দিয়েছে, কোরআনী বদমাইশেরা চটপট চটপট করে কথার উপর কথা বলে, আগে আগে ভাষা ফুটায়, 2-4টা কটস কটস করে ইংরেজি বলার চেষ্টা করে, চমকিয়ে দিতে চায় আলেমদেরকে। আরে তোমরা যে হাটে রওনা করেছ, ওই হাট আমরা 10 বার করে এসেছি, ফাজলামি করার জায়গা পাও না, তাই না? হুজুর তো কেঁপে ওঠে, পপ পপ ইংরেজি বলে, চটপট করে এই হাদিস বলে, ওই হাদিস বলে, এটা বলে, সেটা বলে, স্তব্ধ কিছুই না। ওর কথা হলো বদমাইশ একেবারে। ওরা একটা গ্রুপ করে নিয়ে আলেমদেরকে বেউকুফ সাজে নিজের একটা অবস্থান নিতে চায়, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। সোজা বয়কট, এদের মসজিদে ঢোকাই জায়েজ নয়। যদি চিনতে পারেন বলবেন, মসজিদ আপনাদের জায়গা নয়, হাদিস মানেন না, নবী মানেন না, হাদিস না কথা তোলেন, আল্লাহ নবী না কথা তোলেন, মসজিদ আপনাদের কাজকে বের হন। তুমি তো মুসলমানই না, কোথায় কি বক্তব্য নিয়ে এসেছো তুমি? কিল ওয়া কাল,
প্রশ্ন করতেই থাকে একটার পর একটা, আগা নাই গোড়া নাই। কিল ওয়া কাল, আল্লাহ নবী পছন্দ করতেন না। তুমি মুসলিম হয়েছ, সহজ সরল ভাবে কোরআন এবং হাদিসের কথা সাফ সাফ মেনে নাও। আল্লাহ নবী মসজিদে খুতবা দিচ্ছেন, মসজিদ থেকে বলছেন, এই তোমরা বসে পড়ো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে বসে পড়েছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা ওখানে বসেছে কেন? যে আবু হুরায়রার কি সাহায্য? আল্লাহ নবী মসজিদ থেকে বলেছেন বসে যাও, আর আবু হুরায়রা দাঁড়িয়ে থাকবে, যেখান থেকে আমি আওয়াজ শুনেছি আমি সেখানেই বসে পড়েছি। আল্লাহ নবীর সাহাবীদের চরিত্র এগুলা। আর তুমি প্রশ্ন তুলো কথায় কথায়, কিল ওয়া কাল। একজনে প্রশ্ন করছে, রাত 8টা হয়ে গেছে কিন্তু বেলা ডুবলো না, এখন ইফতার করবো কিনা। চিন্তা করেন, বেলা না ডুবলে রাত 8টা হইলো কিভাবে? প্রশ্ন করতেছে যে মাজা ভাঙ্গা গেছে, মাজার থেকে বীর্য বের হইছে, এখন আর গোসল ফরজ কিনা। মাজার থেকে এটা বাইরে পাইলে কোথায়? যে কোরআনে যে আছে মেসুল তারায়েব, এই মাজার মধ্যে ওইটা থাকে। মাজা ভাঙ্গা যায় ওইটা বাইরে, তাহলে গোসল ফরজ হবে কিনা? আচ্ছা, মাজা ভাঙ্গা যদি ওইটা বাইরে, ওই জায়গাটা বাইরে হওয়ার মধ্যে গোসলের কোনো মাসালা আছে? বড় ফকিহ। এটা নিয়ে আরেকদিন আলোচনা করেছিলাম আরেক জায়গায়। আজকে কিল ওয়া কাল আল্লাহ নবী পছন্দ করেন না। কিল ওয়া কাল ওয়া কাসরাতুস সুআল, অতিরিক্ত প্রশ্ন, এটার সাথে এই জড়িত। আর বললাম ইদাআতুল মাল, সম্পদ নষ্ট করা। সম্পদ নষ্ট করা খারাপ কাজে, তাই বলে আবার ইফতার মাহফিল করতেই দিবেন না। এই আইন পাশ করেন না মেহেরবানি করে। জাতির মধ্যে ভুল প্রতিক্রিয়া হচ্ছে। আমরা যখন আলোচনা করি তখন বলি ইফতার অপচয় করবেন না, ইফতার মাহফিলের নামে রাজনৈতিক আলোচনা করবেন না, রাজনৈতিক মানে প্রচলিত গান্ধা রাজনীতি করবেন না, ইফতার মাহফিলের নামে একজন একজনের গীবত করবেন না। এর অর্থই না যে ইফতার মাহফিল বন্ধ করে দিতে হবে, ইফতারের বিশাল সওয়াব রয়েছে। ওটা ওইভাবে নয়। আলেমদের কাছে ব্যাখ্যা নিতে হবে, যেহেতু ব্যাপারটা শরীয়তের, ব্যাপারটা দিনের। এখানে রাজনৈতিক অর্ডার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া যদি আপনারা জারি করেন, তাহলে শরীয়তের মধ্যে আপনি হস্তক্ষেপ করলেন। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সতর্ক থাকতে হবে। মসজিদে একটু ইফতার মাহফিল হয়, আর বিভিন্নভাবে পয়সা তোলা হয়, মানুষ একত্রে বসে খায়, সেটা সুন্নত অনুযায়ী হয়। বহুত বিষয় রয়েছে। প্রত্যেক আইন পাশ করে দেয় যে ওইখানে পুলিশ গোয়েন্দা লাগায় দেন সারা মাস। এ তো রমজানের যে একটা স্বাভাবিক অবস্থা, সেটা বিঘ্নিত হবে। তবে নিষেধ করে এইটুকু দিতে পারেন যে ওখানে কোনো রাজনৈতিক গীবত হবে না, কিন্তু ওটা হতে হবে। সম্মানিত উপস্থিতি, ইদাআতুল মাল, মাল নষ্ট করবে না। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ এক উম্মত ছিল, আদমের যুগে এক উম্মত ছিল। ওয়া কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ইলা আখিল আয়া। আদমের যুগে এক উম্মত ছিল, একেবারে আশারত করুন, আদম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1000 বছরের মধ্যে কোনো শিরক দেখা দেয়নি, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড দেখা দেয়নি, শরীয়ত বিরোধী মানে শরীয়ত বিকৃতি করার ঘটনা দেখা দেয়নি। এখন বলবেন আদমের 2 পুত্র কি খুনাখুনি করে নাই? খুনাখুনি করেছে কি করে নাই? খুনাখুনি করা শরীয়ত বিকৃত করা কিনা? খুন যদি হয় সেটা শরীয়ত নষ্ট করা না গুনাহ করা? এই তো বুঝে উঠেছেন। চৌখস হতে হবে। এইখানে জিনা আর বেদাতের পার্থক্য। একটা শরীয়ত বিরোধী কাজ করছেন মানে শরীয়তে সেটা খারাপ ঘোষণা দিয়েছে, কাজটা করে ফেলেছেন, এর অর্থ এই নয় আপনি শরীয়ত নষ্ট করেছেন। বেদাতই শরীয়ত নষ্ট করে। বেদাত নিজের হুকুম চালায়, আল্লাহর উপর হস্তক্ষেপ করে, রাসূলের উপর হস্তক্ষেপ করে, মানুষের উপর নিজের দিন চালায়, নিজের শরীয়ত চালায়, আল্লাহর নামে রাসূলের নামে। বেদাতের মতো জালিয়াত, প্রতারক, ধোঁকাবাজ, শয়তান, ইবলিস পৃথিবীতে নাই। চোর ওর চেয়ে কম খারাপ, ডাকাত ওর চেয়ে কম খারাপ, জেনাকার ওর চেয়ে কম খারাপ, খুনি ওর চেয়ে কম খারাপ। দুনিয়ার যত খারাপ আছে তার পাপ হলো বেদাতের চেয়ে কম খারাপ। কেন? ওটা ব্যক্তিগত গুনাহ তারা করে, শরীয়ত বিকৃত করে না, কোরআন এবং হাদিস উল্টায় না, এবং তারা আল্লাহ এবং রাসূলের উপর হাত ঘোরায় না। এই হুজুর বেদাতি জেনাকারের চেয়েও খারাপ। আপনি উল্টাইতে বললে উল্টান। এখন আপনি বলতে পারেন আমরা বেদাত করি না, ভালো কথা, বেদাত করেন ওইটুকু বলেন, কিন্তু বেদাতের সাথে জেনার গুনাহ কম এইটা বলতে চাইেন না।
কঠিন ব্যাপার আছে, আপনি জানেন না, খামাখা বুজুর্গিগিরি করেন, পড়াশোনা করেন নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, ভালো উস্তাদের কাছে আপনাদের পড়ার সুযোগ হয় নাই, বই পুস্তক তো কখনো খোলেনি না, মুরিদ আছে, ভক্ত আছে, খামাখা চিৎকার পারেন, পয়সা আছে, প্রশাসনকে উস্কিয়ে দিয়ে বিপদের সৃষ্টি করতে পারেন। প্রশাসকদেরকেও বলবো যে আপনারা উচ্চ শিক্ষিত মানুষ, লেখাপড়া মানুষ, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন, লেখাপড়া জানেন, বহু ট্রেনিং নিয়েছেন, বহুত ইন্টারভিউ দিয়েছেন, বহুত বিশেষ পাশ করেছেন, বিভিন্ন ডিগ্রি নিয়েছেন। আপনি বোঝেন না যে ওই পান খাওয়া এই রুমাল্লা হুজুর থ্যাপ থ্যাপ করে থুতে পালায় আর ওই শরীয়তের মামলা করে, আর আপনি ওই মামলা গ্রহণ করেন? ওখানে দরজা থেকে বের করে দেওয়া উচিত। তুমি কোথাকার মৌলবী, কোথা থেকে পড়ে এসেছো? বুয়েট থেকে হয় বড় ইঞ্জিনিয়ার, মেডিকেল কলেজ থেকে হয় ঢাকা বড় ডাক্তার, আর ওই কয়েকদিন পান খেয়া সেবরাইয়া আর কবরে গইরা আর ওই পীরের প্রস্তাবের মুড়ি দিয়া মহাল্লামা হয়ে যায় আপনার কাছে মামলা নিয়ে গেল, আর আপনি গ্রহণ করলেন। ও মৌলবী নাকি লেখাপড়া জানে? এটা একটা কমন সেন্সের ব্যাপার। শরীয়ত অনেক উপরের ব্যাপার, চার তার কথা নয়। এখানে আপনারা কেস নিচ্ছেন কেন ওদের কাছ থেকে? বরিশাল দিয়ে কথা বলা যায় না। আপনার ওই এই দেয়া বিভিন্ন এলাকা আছে, দক্ষিণ এলাকায় কি হয়েছে, রক্তের গঙ্গা বয়ে যাবে। এই হুজুরই কইছে, হুজুরের জ্ঞানের মাত্রা কি? যে হুজুর বলে, যে মুরিদেরা বলে যে কিয়ামতের মাঠে সেরাতের নিচে পুল সেরাত যেটাকে বলেন ওনারা, তার নিচে খালি সেরাত, মানে পুলও যা সেরাতও তাই, যা সব তাই, বরাত তাই রাত, সবে বরাত রে রাত। ওই নিচে নাকি হুজুরে জাহাজ নেয়া দাঁড়ায় থাকবেন, যারা মুরিদ হবে তাদেরকে ওই নিচ দেয়া পাড়ি দেওয়া পারে জান্নাতে ঢুকাই দিবেন। সেরাতের নিচে বরিশালের বা ওই ভোলার নদী না জাহান্নাম? হুজুরের এই একটুকু নাই। হুজুর কোন জায়গায় আছে জাহাজ নেয় বলেন তো? জাহান্নামের মধ্যে আছে। ভুলে সত্য কথা বলে ফেলেছে, ভুলে সঠিক কথাটা বলে ফেলেছে। কেন? অতটুকু আক্কেল নাই। হুজুর তো মেলা বড় মুজুর, কিন্তু ওই যে প্রাথমিক আকিদার জ্ঞান, হুজুর তো ওটা লাভ করা সম্ভব হয় নাই। আল ইলমু কাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে, কাজ করার আগে তোমার তো ইলমটা লাগবে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী মুহাম্মদ তুমি জেনে নাও, জানেন তো ভালো করেই, তারপরে আরো স্থির হয়ে নাও আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। জানতে তো হবে তোমাকে। সম্মানিত উপস্থিতি, তর্ক শুরু হয়ে গেল তাকদীর নিয়ে। তর্ক শুরু হয়ে গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। আলী শ্রেষ্ঠ, ওসমান শ্রেষ্ঠ, ইহুদির বাচ্চা আব্দুল্লাহ ইবনে সাবা ওই গ্রুপিং করা শুরু করে দিল। আলীর ভক্ত, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত কোন জায়গায় আছে তাদেরকে খুঁজে খুঁজে গ্রুপিং করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয়। তার বাড়ি ঘেরাও করে রেখে 40 দিনের মাথায় তাকে শহীদ করা হলো। এই হলো ইসলামিক বিশ্বে সর্বপ্রথম বিচ্ছিন্নতাবাদীদের সর্বপ্রথম কঠিন আক্রমণ। তারপরে সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, খারিজিদের আরো উত্থান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বাহ্যিক দ্বন্দ্ব, যদিও পাশ্চাত্যের ঐতিহাসিক এটাকে ব্যাটেল বলেছে। দিস ইজ নট ব্যাটেল বাট ওয়াকারেন্স। দুইটার পার্থক্য বুঝবেন। মহাযুদ্ধ না কিছু দুর্ঘটনা? কোনটা? জঙ্গে জামাল, জঙ্গ নয় এটা। জামালের ঘটনা, ওয়াকাতু জামাল, ওয়াকাতু সিফিন, ঘটনা ঘটেছে। এখানে জামানের গায়ে হাত দিয়েছে কেউ কেউ, এটাকে মহাযুদ্ধ, এটাকে মহাসন্ত্রাস। এটা রাজনৈতিক দ্বন্দ্বের মাধ্যমে একজন একজনের গায়ে হাত তুলে ফেলেছে, একটু মারামারি খুনাখুনি হয়ে গেছে। এটাকে কি মহাযুদ্ধ বলতে পারবেন? এটাকে সাহাবীদের মধ্যে যা কিছু ছোটখাটো ব্যাপার হয়েছে প্রশাসনিক ব্যাপারে, ইংরেজরা কায়দা করে এটাকে ব্যাটল সাজিয়ে দিয়েছে, মহাযুদ্ধ সাজিয়ে। মহাযুদ্ধ নয়, কিছু চিন্তার দ্বন্দ্ব, কিছু প্রশাসনিক দ্বন্দ্ব। এখনো আহলেসের নিয়ে অনেকে সুযোগ নিয়ে থাকে, আরে কিসের আবার আহলে হাদিস, আহলে হাদিস এমন গ্রুপ, ওই গ্রুপ, সেই গ্রুপ, এইটা ওইটা, নানান সাইনবোর্ড। আমি বলি যে তুমি তো ভেজাল করছো, তোমার কথার মধ্যে ঝামেলা আছে, তোমার কথার স্টাইলে ঝামেলা আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর সামনে একজন এসে বলতেছে মদিনার মসজিদে যে ইস্তাওয়াল্লাহ ফাকাইফা ইস্তাওয়া,
এই ইমাম মালিক, আপনি তো বড় আলেম এই পৃথিবীতে, সবাই মেনে নিয়েছে এক বাক্যে লা ইফতাও মালিকুন ফিল মদিনা, মদিনায় মালিক আছে, আবার কেউ ফতোয়া দিতে সাহস করো নাকি? এত বড় কথা। আর আমাদের তো এই খেসারি আদখান এগুলার মুফতির ঠেলায় বাসে না। দুঃসাহস কত, আদব কিসের, আখলাক কোথায় তোর বেটারা? খারদে সাল বজরকে মাকাল, ফতোয়া দেওয়ার অধিকারী কার আছে? কে ফতোয়া দিতে পারে? শরীয়তের ব্যাপারে কে কথা বলতে পারে? ঊর্ধ্বতন বক্তৃতা ওয়াজ করো, করো, সেটা আমার আপত্তি নেই, ভুল ত্রুটি যা থাক করো, সংশোধন করে নাও। কিন্তু ফতোয়া দেও মানে, বড় বড় মুফতিদেরকে আক্রমণ করো মানে, তুমি সালাফিয়তের মুখে থুতু মারো মানে, হোয়াট ইজ দিস? তোমার মুখে কত থুতু জন্মেছে, তোমার মুখে কোনো ভালো কিছু নাই, ওই মুখ দিয়ে শুধু থুতুই পড়বে, কারণ ওখানে ভালো কিছু নাই। আলেমদের অভিশাপে এবং গজবে ক্ষমা চেয়ে নাও, আলেমদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নাও। ওয়ালা ইফতাও মালিকুন ফিল মদিনা, মদিনায় মালিক আছে, সেখানে আবার ফতোয়া কি দেবে? মসজিদে এসে বলছে ইয়া ইমাম মালিক, ইস্তাওয়া আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, কাইফা ইস্তাওয়া, কিভাবে তিনি আরশের উপর ইস্তাওয়া করেছেন? ইমাম মালিক বেধড়ক বলছেন যে এই প্রশ্ন তো হওয়ার কথা নয়। সাহাবীরা তো কোনোদিন ইস্তেওয়া না প্রশ্ন তোলেননি, তারা ইস্তেওয়া এমনিতেই বুঝেছেন। তাবেঈ বড় বড় আলেম যারা, তারা তো ইস্তেওয়া কিভাবে সে প্রশ্ন তোলেনি। এই প্রশ্ন তুলছে কেন? উনজুরু ইলা হাদার রাজুল, এই লোকের দিকে ভালো করে তদন্ত করে দেখো, এই লোক বাতিলপন্থী, ভুল পথিক, কোন একটা ভেজাইলা বেদাতি তরিকার লোক হবে না। এই প্রশ্ন করছে কেন? তারপর ইমাম মালিক বললেন আল ইস্তিওয়া মালুম, আল ইস্তিওয়া মালুম ওয়া কাইফু মাজহুল ওয়াল ঈমানু বি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। ইস্তিওয়া শব্দের অর্থটা আমরা বুঝি, আরশের উপর তিনি রয়েছেন, কেমন এই প্রশ্ন তো কেউ কোনোদিন তোলে নাই, এবং এটার উপর ঈমান আনা ওয়াজিব, প্রশ্ন করাই বিদআত। আহলে হাদিসের এতগুলা গ্রুপ রয়েছে, এইটাকে যারা প্রথমেই হাইলাইট করে মনে করবেন যে এর মধ্যে কিছু ঝামেলা আছে। তুমি ওইটাতে প্রশ্ন করো কেন? তাই বলে আমরা আবার ওই লোকটার মতো বলতে চাই না যে আলবানিকে ঘড়ির মেকার বলে কটাক্ষ করেছে। সে বলে যে আমার ডিগ্রি নিয়ে এরপরে যে প্রশ্ন তুলবে সে জারক সন্তান। প্রশ্নের এইটা কি দেখেন, উত্তরের ধারা কি? একজন পরশুদিন ফোন করে আমাকে বলল যে এই কথা বলে দিয়েছে, তার ডিগ্রি না যদি কেউ প্রশ্ন তুলে তাহলে সে জারক সন্তান, সে বলে দিয়েছে, যাতে রিটার্নে কেউ কথাই না তুলে। এই ধরনের ভাষা আমাদের না, ওটা 420 দল। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক বলেছেন সেখানে ঝামেলা আছে। আহলে হাদিসের কোনো ভালো তুমি দেখলে না, তাদের আকীদা দেখলে না, তাদের মানহাজ দেখলে না, কোরআন সুন্নাহর কাছে তাদের সারেন্ডার কিভাবে তা তোমরা দেখলে না। একসময় আমরা কি সবাই হাত তুলে মোনাজাত করতাম না? এখন অনেকেই বাদ দিছি না, আরো বাদ দিতেছি না। কেন কেন বাদ দিতেছি? শরীয়তের দলিল পাচ্ছি না, কাজেই কি করতেছি? মোনাজাত করতে আমাদেরও ভালো লাগে, মানুষকে সাথে না কান দিতে আমাদেরও ভালো লাগে, আমাদের মনটাও গলে যায়, আমাদের চোখ দিয়েও পানি আসে। আমি নিজেই মাঝে মধ্যে আকুলি বিকুলি করে হায় রে যদি পারতাম, কিন্তু পারি না। কেন বাদ দিতে হয়? এটা আহলে হাদিসের মানহাজ, পদ্ধতি এটা। তুমি কিছুই দেখলে না, তুমি খালি দেখলে যে কয়েকটা সাইনবোর্ড নাম আছে, ওইটা দিয়েই তুমি শুরু করলে। শুরু করবে কোনটা দেয়া আর শেষ করবে কোনটা দেয়া, শেষেরটা দেয়া শুরু করলে আর শুরুরটা তুমি বাদ দিলে, তাই না? কোনো দ্বিমত নেই, আকীদা এক, মানহাজ এক, পদ্ধতি এক, সিস্টেম এক। 2-4টা অতিরিক্ত সাইনবোর্ড থাকতেই পারে, যেটা আমি জমিয়ত আহলে সহ বিভিন্ন সংগঠনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ঐক্যের প্রক্রিয়ায় গ্রাস প্রক্রিয়ার দিকে যাওয়া যাবে না। ডক্টর মুজাফফর সাহস করে একটু পরিচয় দিয়ে ফেলেছে। গ্রাস প্রক্রিয়া যদি যান, উল্টা প্রতিক্রিয়া হবে। এটা হোমিওপ্যাথির নিয়ম। যদি দেখা যায় ছোটখাটো সংগঠন যেগুলো আছে কাছের দিকে ওগুলোকে গ্রাস করছেন, উল্টা প্রতিক্রিয়া হবে। যার যার অবস্থান থেকে সাইনবোর্ডগুলোকে স্বীকৃতি দিয়েই আপনার নেতৃত্ব করতে হবে। এটা বাস্তবতা। যে যেখানে এটা আমি লিখেছি, ডক্টর মুজাফফরকে আর্টিকেল দিয়েছে যে একসময় সর্দার প্রথা ছিল আহলে হাদিসদের মধ্যে,
দিন কে সর্দার, দুনিয়া কে সর্দার, জিহাদ কে সর্দার ইত্যাদি বিরাট আলোচনা। সেই ইংরেজ তাড়ানোর সময় যে আন্দোলন ছিল সেখানে সর্দাররা রয়ে গেছেন বিভিন্ন কবিলায়। অনেক সময় বলা হয় সর্দার প্রথা বিলোপ করা হয় না, এরা বহুত অবদান রয়েছে, সামাজিক অবদান রয়েছে তাদের। তারা মসজিদ বানান, মাদ্রাসা বানান, খেদমত করেন, সেবা করেন। তাদের সাথে তাদের অবস্থান, অস্তিত্ব, সম্মান টিকিয়ে রেখেই ঐক্যের দিকে যেতে হবে। আগে যদি ভাঙতে যান প্রতিক্রিয়া হবে। বিরাট পরিকল্পনা পদ্ধতি নিয়েই যেতে হবে। হঠাৎ কোনো সুযোগ নিতে চাইলে সেটা ভালো ফলাফল আসবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে 5 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। এক সময় আসলো এই সময় বিভিন্ন দল মত, মাযহাব, ফেরকা, বেদাত, হাদিস বানানো ইত্যাদি চলতে চলতে এমন এক যুগ আসলো যখন 4 মাযহাব ফরজ হয়ে গেল। কয় 4 মাযহাব, কয় ফরজ? 4 মাযহাব, 4 ফরজ। ডক্টর লোকমান ভালো আলোচনা করেন, উনি আলোচনা হয়তো বা করেছেন। ফরজের মধ্যে নিয়ে গেলেন 5 ওয়াক্ত সালাত ফরজ কিনা? আর মাযহাব কোরআনের কোন আয়াত দিয়া, হাদিসের কোন আয়াত দিয়ে ফরজ? মাযহাব আগে না কোরআনের আয়াত আগে? হাদিস আগে না মাযহাব আগে? তাহলে মাযহাব ফরজ হলে কোন আয়াত দিয়া, কোন হাদিস দিয়ে? আল্লাহর নবী হানাফি, শাফি না মালিকি না হাম্বলি? সাহাবীগণ শাফি, হানাফি না কোন মাযহাবের? এক ব্যক্তি বদনা ভাঙ্গা, পানি পড়তেছে বদনা দিয়া, ওইটা নিয়ে পায়খানার দিকে যাচ্ছে। তার একজন, চাচা আপনি যে যাইতেছেন বাথরুমের দিকে, বদনা তো ভাঙ্গা, পানি পড়তেছে, পরে কি করবেন? আমাকে বোকা মনে করছো নাকি? আমি আগে ইস্তেঞ্জা করে নেব, তারপরে পায়খানা করব। তো আপনি কোনটা কোন জায়গায় সেট করছেন? আপনি খেয়াল আছে, খবর আছে? কোরআন আগে, হাদিস আগে, মাযহাব আসতে অনেক পরে, আর ওইটাকে ফরজ করলেন। ফরজের দলিল কি? তাহলে কোরআন হাদিস তো আগেই সেটেল হয়ে গেছে। 4 মাযহাব 4 ফরজ করে দিলেন। মিশরে 4 মাযহাব। এখন মাযহাব অনুযায়ী তো বিচার করতে হবে, তাই না? একসাথে 3 তালাক দিলে কয় তালাক হবে? কয়টা? একটা। মাযহাবে 4টা, 3টাই হয়ে যাবে। 3 তালাক দিলেন, 3 তালাক। স্ত্রী হইল আহলুল হাদিস, স্বামী হইল হানাফি। 3 তালাক একসাথে দিয়ে দিছে। এখন বউ নিয়ে সংসার করা যাবে কিনা? স্ত্রী বলে আমি বউ আছি, স্বামী বলে 3 তালাক কার্যকর। তাহলে এখন কি করা? 4 মাযহাবের 4 কাজে আর বাইরে কোনো ফতোয়া যেতে পারবে না। এখন চিন্তা করা হলো এই পর্যন্ত যখন গেছে, তাহলে কাবার ঘরে আর এক থাকবো কেন? ওখানেও আলাদা করে ফেলি। এখানে কিন্তু 4 মাযহাবের ইজমা হয়ে গেল। 4 মাযহাবের বাইরে ইজমা। ইজমা কাকে বলা হয়? উম্মতের সকলে মিলা শরীয়তের যে একটা সিদ্ধান্ত সেটেল করলেন, সেটার নাম মোটামুটি প্রাথমিকভাবে ইজমা। আমি গভীর আলোচনায় যাচ্ছি না। কাবার ঘরে চিন্তা করলেন, তাহলে আমরা একজন আরেকজনের পিছনে সালাত আদায় করবো না। হানাফিরা বললাম আমরা এই সময় একই সময় জোহরের সালাত। হানাফি ইমাম একবার, শাফি ইমাম একবার, মালিকি ইমাম একবার, হাম্বলি মাযহাবের ইমাম একই কাবার মধ্যে। 4 মাযহাবের লোকেরা নিজেদের ইমামকে আগ বাড়িয়ে দিয়ে একই সালাত 4 বার পড়েছে কাবায়। এটা কি উম্মতের ঐক্য না অনৈক্য? ইজমা মানে হলো ঐক্যবদ্ধ হওয়া। 4 মাযহাব ঐক্যবদ্ধ হলো যে আমরা একসাথে এক ইমামের পেছনে এক সালাত পড়বো না। তাহলে কিসের উপরে ইজমা হলো? অনৈক্যের উপরে ইজমা হলো। এই ইজমা জায়েজ কি না জায়েজ? ঐক্যের উপরে ইজমা হবে। এক কাজের উপরে, সালাতের মতো বিষয়, এক ইমামের পিছনে সালাত আদায় করতে, এই জাতীয় বিষয়ে 4 মাযহাব এক ঐক্যবদ্ধ হলেন যে আমরা আর কোনোদিন ঐক্যবদ্ধ হব না। অনৈক্যের উপরেই 4 মাযহাব ঐক্যবদ্ধ হলো। ইমাম আব্দুল আজিজ, বাদশাহ আব্দুল আজিজ এসে 4 মাসাল্লা তুলে দিলেন। এক ইমামের পিছনে হবে। ক্ষমতা লাগে, সংগঠন লাগে। আজকে যদি 3 থেকে 3.5 কোটি 4 কোটি আহলে হাদিস ঐক্যবদ্ধ একটা দাবি তুলে, কার্যকর হবে কি হবে না? না হলেও লড়া দিবে, গণনায় নিতে হবে। সুলতান এবং কোরআন দুটা পাশাপাশি চলে। وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا।
এই আয়াতের তাফসীর ইবনে কাইয়িম কি করেছে, ইবনে তাইমিয়া কি করেছে, আর ইবনে কাসির কি করেছেন খুলে দেখুন। বলে যে আহলে হাদিসরা এই সকল থেকে, রাষ্ট্রনীতি থেকে, নেতৃত্ব থেকে, দাবি আদায় থেকে সম্পূর্ণ পিছিয়ে থাকার নামে আহলে হাদিস হয়ে গেছে। এটাও তোমাদের একটা মূর্খতা এবং আক্রমণ, পচা আক্রমণ। ইবনে তাইমিয়া যুদ্ধের মাঠের সেনাপতি, সব লিখে গেছেন এনারা। আমরা জবরিয়া নই, কোন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মন্তব্য যেগুলা, সেগুলো আহলে হাদিসের বক্তব্য নয়। সবাই মুখপাত্র, সবাইকে মনে করে এই আহলে হাদিসের মুখপাত্র, আহলে হাদিস এটা করেছে, কখনো নয়। মুখপাত্র একটা দলে, একটা সংগঠনের, একটা সামাজিক নেতার সেটা হয় না, কখনো নয়। সবাইকে যদি আমরা ধীরে স্থির হবে সংশোধন করে স্বাভাবিক একটা পদ্ধতি নিয়ে এসে কোন কোন জাতীয় পর্যায়ের কোন কথা কোন ভাষায় বলতে হবে, জাতীয় পর্যায়ের আকীদার বক্তব্য কোন ভাষায় দিতে হবে, আন্তর্জাতিক বিষয়াবলীর বক্তব্য কোন ভাষায় কোন শব্দে দিতে হবে, এগুলার ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। সবারই মুরিদ আছে, সবারই কিছু ভক্ত আছে, সবার ভক্তরা তাকে নিয়েই জয়ধ্বনি করে, উনি যা বলে ওইটাই কারেক্ট, নেভার। তাদের ব্যক্তিগত মাদ্রাসার বক্তব্য শুনুন, তাদের ব্যক্তিগত বিভিন্ন বিষয় শুনুন সমাজের, কিন্তু জাতীয় পর্যায়ের বিষয়, আন্তর্জাতিক পর্যায়ের বিষয়, বিভিন্ন ধরনের একেবারে ক্রিটিক্যাল বিষয়াবলী, এই সকল বিষয়ে সবাই মুখপাত্র নয়। মারাত্মক মারাত্মক ভুল করে বলছেন, ফিলিস্তিন নিয়ে কিছু ভুল করে বলছেন, জাতীয় পর্যায়ে ভুল করে বলছেন, রাজনীতি নিয়ে ভুল করে বলছেন, অর্থনীতিতে ভুল করে বলছেন, সামাজিক ঐক্য নিয়ে ভুল করে বলছেন, নানান ধরনের ভুল হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু কাজ প্রচুর, হঠাৎ করে কিছু হবে না। আলেমদের কাছাকাছি আসতে হবে, চিন্তা করতে হবে, বোর্ড বানাতে হবে, এই উচ্ছৃঙ্খল বক্তব্যগুলা মাঠ থেকে নিষেধ করে দিতে হবে। ওয়াজ করো, কিন্তু মুখপাত্র সেজো না, খবরদার, নিষিদ্ধ। এটা অত সহজ ব্যাপার নয়। আমাদের সেই মাঠে কাজ করতে হবে। শিক্ষাঙ্গনগুলাকে আমরা কোন আইডিওলজিতে শিক্ষা এগিয়ে নিয়ে যেতে চাই সেটা নিয়েও চিন্তা করতে হবে। মাথা লাগবে, ব্রেন লাগবে, চিন্তা লাগবে। এখন এই যে যতটুকু ইসলামী শিক্ষা ব্যবস্থার দিক দেখতেছেন, তার মধ্যে সবচেয়ে বড় অবদান কার, কে বলতে পারবেন? এই মাদ্রাসাগুলোর উন্নতি হওয়া, এই যে ইসলামিক চিন্তা চেতনা ছড়ে পড়া সমাজে বিভিন্ন জায়গায়, কার সবচেয়ে বড় অবদান নাম উচ্চারণ করতে পারবেন? সে তো অনেক 60 সালে মৃত্যুবরণ করেছেন। তার পরবর্তী যুগে একটা মানুষ মাঠে অত কথা বলেননি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান, তারপরে আপনার শিক্ষা কমিশনের চেয়ারম্যান হিসাবে সরকারগুলার পাশে থেকে মহা সম্মানিত মানুষ হিসাবে যতটুকু ইসলামের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে যা দেখতেছেন, সেটা প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যারের অবদান। জানেন না আপনারা? লোক লাগে, তার ভাষা বক্তব্য শিখতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। সস্তা বক্তব্য মাঠে মাঠে দিয়ে দিয়ে যদি বলে মহান পরিবর্তন নিয়ে আসবো, এটা আহাম্মকের স্বর্গে বসবাস করছেন। যাদের ব্রেন আছে তাদের একত্রিত হতে হবে, চিন্তাগুলোকে একত্রিত করতে হবে, মাঠগুলোকে সংযত করতে হবে, বক্তব্যের ভাষাকে উন্নত করতে হবে, আপনাদের ব্রেনের মান উন্নত করতে হবে। আলহামদুলিল্লাহ উন্নত হচ্ছে, তবে আরও টাইম লাগবে। একটু আগে করেছিলাম মুজাফফরের উপরে যে তুমি আর আমাকে এই সকল বিষয়ে বক্তৃতা করতে দিও না, মানুষ বোঝে না, শুনতে চায় না, তারপরেও দেয়, করি। বক্তব্যের টাইম আমার শেষ হয়ে গেছে। আকুলু কাউলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকা